এটি কোনো সাধারণ চিহ্ন নয়, এটি ভগবান বিষ্ণুর আসল পদচিহ্ন। কিন্তু এই পদচিহ্ন এখানে কোনো পূজার জন্য নয়, এক মহাশক্তিশালী অসুরের বুকে চিরকালের জন্য চেপে ধরে রাখার জন্য। এটি গয়াসুরের কাহিনী। গয়াসুর কোনো পাপী বা দুষ্ট রাক্ষস ছিল না, বরং সে ছিল ভগবান বিষ্ণুর এক পরম ভক্ত। কঠোর তপস্যার মাধ্যমে সে ভগবান ব্রহ্মার কাছ থেকে এক অদ্ভুত কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী বরদান লাভ করেছিল। বরদানটি ছিল, যেই তাকে দেখবে বা স্পর্শ করবে সে সঙ্গে সঙ্গে মোক্ষ লাভ করবে। এই বরদানের ফলে ঘোরতর পাপীরাও অনায়াসে মোক্ষ পেতে লাগল। ধীরে ধীরে স্বর্গ ও নরক শূন্য হয়ে গেল, এমনকি মৃত্যুর দেবতা যমরাজের কাজও বন্ধ হয়ে গেল। এতে করে সৃষ্টির স্বাভাবিক ভারসাম্য ভেঙে পড়ল। তখন দেবতারা এক দিব্য কৌশলের আশ্রয় নিলেন। তারা গয়াসুরের কাছে অনুরোধ করলেন তার পবিত্র দেহের উপর একটি যজ্ঞ করার অনুমতি দিতে। গয়াসুর সম্মত হয়ে শুয়ে পড়ল, কিন্তু যজ্ঞ শুরু হতেই তার দেহ নড়াচড়া করতে লাগল। তখন ভগবান ব্রহ্মা যমরাজকে আদেশ দিলেন যমলোক থেকে একটি বিশাল ধর্মশিলা এনে গয়াসুরের দেহের উপর স্থাপন করতে। ধর্মশিলা রাখা হলেও গয়াসুর স্থির রইল না। শেষ পর্যন্ত তাকে সম্পূর্ণভাবে স্থির করতে স্বয়ং ভগবান বিষ্ণু সেই বিশাল ধর্মশিলার উপর নিজের ডান পা রাখলেন। সেই মুহূর্তেই ভগবানের পদচিহ্ন চিরকালের জন্য সেখানে অঙ্কিত হয়ে গেল। ভগবানের স্পর্শ পেয়ে গয়াসুর আনন্দে আপ্লুত হয়ে উঠল। মৃত্যুর আগে সে ভগবান বিষ্ণুর কাছে এক শেষ বর প্রার্থনা করল, আমার এই দেহ যেন পৃথিবীর সর্ববৃহৎ তীর্থক্ষেত্রে পরিণত হয়, আর যেই এখানে তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করবে সে যেন সরাসরি মোক্ষ লাভ করে। ভগবানের আশীর্বাদে গয়াসুরের সেই দেহই আজ বিহারের পবিত্র গয়ানগরী। আর যেখানে ভগবান বিষ্ণু পা রেখেছিলেন সেখানেই নির্মিত হয়েছে বিখ্যাত বিষ্ণুপদ মন্দির।